ইসরায়েলে হামলা করতে ইরানে যাবে রুশ সেনারা। তাহলে কি তৃতীয়বারের মতো ইসরায়েলে হামলা করতে তেহরানকে সহযোগিতা করবে মস্কো? ইরান আর রাশিয়া নিজেদের প্রতিরক্ষা চুক্তি থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে। ভূ রাজনৈতিক উত্তেজনা যখন তুঙ্গে, তখন ইরান আর রাশিয়া সম্পর্ক জোরদার করছে। 23 ডিসেম্বর রুশ প্রতিনিধি দল আসে ইরানে। এই সফরে তারা দেখা করবেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে। রাশিয়া থেকে ইরান গেছেন উপমন্ত্রী অ্যালেক্সেই ওভারচাক আর ভিটালি সাভেলেক। দুই দেশ সামরিক চুক্তিতে স্বাক্ষর করার পূর্ব মুহূর্তে এই সফরকে আশঙ্কার সঙ্গেই দেখা হচ্ছে। তেহরান জানিয়েছে রাশিয়া আর ইরান চেষ্টা করছে চূড়ান্ত চুক্তির। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে জানুয়ারিতে দ্বিপাক্ষিক চুক্তি সই হবে। মূলত ইয়েমেনের বিদ্রোহীদের শায়েস্তা করতেই ইরানে হামলা করে বসতে পারে ইসরায়েল। এমন আশঙ্কা থেকেই কোনো এক অজানা কিছুর প্রস্তুতি চলছে রাশিয়া আর ইরানের। সম্প্রতি হুথিরা তেল আবিবে ভয়াবহ হামলা চালানোর পর উত্তেজনা বেড়েছে কয়েক গুণ। রুশ গণমাধ্যম ইন্টারফ্যাক্স বলছে দুই দেশের মধ্যে আলোচনা হবে। ইরান যেন ইউরাশিয়ান ইকোনমিক ইউনিয়নের সঙ্গে কাজ করতে পারে সেই ইস্যু নিয়ে। পাশাপাশি চুক্তি হতে পারে মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার। যুক্তরাষ্ট্রের বিপক্ষে শক্তি গড়ে তুলতে ইরান আর অন্যান্য দেশের সঙ্গে বন্ধুত্ব জোরদার করছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগেও বলেছেন তেহরানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন মস্কোর জন্য গুরুত্বপূর্ণ। সফলতার সঙ্গে এই কাজ করে যাচ্ছে ক্রেমলিন। আশঙ্কা করা হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের জন্য এই চুক্তির মধ্য দিয়ে ইরানকে সহযোগিতা করবে রাশিয়া। সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পরও ইরানকে সহযোগিতা করেছে রাশিয়া। সিরিয়া থেকে 4000 ইরানি সেনাকে সরিয়ে নিতে সহযোগিতা করেছে তেহরান। পুতিন জানান ইরানের বন্ধুরা সহযোগিতা চেয়েছে। খেমিম ঘাঁটি থেকে 4000 যোদ্ধাকে তেহরান পাঠানো হয়েছে। নতুন এই চুক্তির বিস্তারিত জানা না গেলেও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ইরান রাশিয়ার নতুন চুক্তির আওতায় থাকছে রাজনৈতিক, নিরাপত্তা, অর্থনীতি, প্রতিরক্ষা, প্রযুক্তি, জ্বালানি আর শিক্ষা খাত। পশ্চিমা চাপের কারণে রাশিয়া, চীন আর ইরান ঘনিষ্ঠ হচ্ছে। পশ্চিমা আধিপত্যের বিশ্বে নিজেরা টিকে থাকতে নিজেদের পথ বেছে নিচ্ছে। এত নিষেধাজ্ঞা দিয়েও কোনোভাবেই মস্কো আর তেহরানের সম্পর্কে ভাটা ফেলতে পারেনি পশ্চিমা বিশ্ব। এখন যোগ হয়েছে নতুন আতঙ্ক।